চাঁদপুর কোন রিসোর্টে আমরা ঘুরতে গিয়েছিলাম, যেটা ছিল একদম মিনি কক্সবাজারের মতোই, সেটাই থাকছে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগ ভিডিওতে। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক বেশি ভালো আছি। দুপুর 12টার দিকে আমরা চাঁদপুর মোহনপুর ঘাটে এসে পৌঁছাই, আর ঘাটের পাশে ছিল এই মোহনপুর রিসোর্ট, যেটা দেখতে একদম মিনি কক্সবাজারের মতো লাগছিল। এদিকে ইনায়া বুড়ি হচ্ছে আমাদের কোলে উঠে ছবি তুলবে না, সে এখন নিজে নিজে দাঁড়িয়ে পোজ মারে। মাশাল্লাহ বলবেন সবাই। তো আমরা হচ্ছে রিসোর্টটা ঘুরে দেখছিলাম, আর রিসোর্টটা এত সুন্দর ছিল। রিসোর্টে এরকম অনেকগুলা বাগানবিলাস গাছ ছিল, আর বাগানবিলাস আমার অনেক বেশি পছন্দ। তো এখানে টিচাররা ফুটবল খেলছিল, তো ইনার বাবা দেখলাম খেলছিল, তো আমি হচ্ছে এদিকেই আসি। আর এই সাইডটা হচ্ছে দোলনা ছিল, তো আমরা হচ্ছে এখানে বসে দোল খাচ্ছিলাম। আর ইনায়াকে ফার্স্টে আমি ভাবছিলাম ও ভয় পাবে কিনা, এটা অনেক হাইটে ছিল, বাট বুড়িটা মাশাল্লাহ একটু ভয় পায়নি। আর সামনে হচ্ছে অনেক সুন্দর এই নদীটা দেখা যাচ্ছিল, আর হালকা একটা বাতাস আসছিল, দেখে অনেক বেশি ভাল লাগছিল এখানে আমাদের বসে থাকতে। আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও ছিল, আমরা বসে একটু রেস্টও নিয়েছি সবাই। এই জায়গাটা একদম কক্সবাজারের মতো ফিল দিচ্ছিল। আর এখানে ছবি দেখে অনেকেই মনে করেছে আমি হয়তো কক্সবাজার না হয় সেন্ট মার্টিন চলে এসেছি, আমাকে অনেকেই ইনবক্সে জিজ্ঞেস করেছে। সত্যি বলতে আমার কাছেও এমন একটা ফিল লাগছিল। যাই হোক, আমি এখন ইনায়াকে নিয়ে আর কি এত দূর জার্নি করতে চাচ্ছি না। ইনশাআল্লাহ নেক্সট ইয়ার হয়তো আমরা কক্সবাজার যেতে পারি। চাঁদপুরও যে এত সুন্দর একটা জায়গা আছে, এটা আমি না আসলে একদমই বিশ্বাস করতাম না। আসলে আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর, এটা ঘুরে দেখলে আর কি বোঝা যায়। সবারই সময় বের করে একটু হলেও ঘুরে আসা উচিত, আর ঘুরে আসলে মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যায়। ইনায়ার বাবা ফুটবল খেলার পর আমাদের সাথে একটু ছবি তুলেছে এখানে, দেন আমরা একটা সুন্দর একটা টাইম স্পেন্ড করেছি। যদিও আমরা রিসোর্টটাতে বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ আমাদের লাঞ্চ আওয়ার ছিল দুপুর 2টা থেকে। রিসোর্টের ভেতরে অনেকগুলা রাইড ছিল বাচ্চাদের, তো আমি ওইদিকে আর যাইনি, এখানটায় আমি অনেকক্ষণ বসেছিলাম। এরপর আমরা আবার লঞ্চে চলে আসি, আর এসেই আমরা ফ্রেশ হয়ে খেতে বসে যাই। আর দুপুরের খাবার আমরা একদম সবার লাস্টে খেতে বসেছি, আর অনেক আয়োজন করেছে খাবার দাবারের। তো এখানে দেখতেই পাচ্ছেন একদম প্লেট ভরে খাবারে নিয়ে এসেছি, আর খাবারগুলো অনেক বেশি মজার ছিল। পরিমাণ খাবার দিয়েছে, আমরা সব খাবার খেয়েও শেষ করতে পারিনি, আর খাবারগুলো খুবই ফ্রেশ ছিল। তো আমরা মজা মজা করে লাঞ্চ শেষ করে 3তলায় চলে আসি। খাওয়া দাওয়া শেষ হওয়ার সাথে সাথে আমাদের লঞ্চটাও ছেড়ে দিয়েছে ঢাকার উদ্দেশ্যে। তো আমরা উপরে এসে বসে নেচার দেখছিলাম, আর এত সুন্দর লাগছিল। আর শীতকালে রোদটা এমনিও মিষ্টি হয়, তো অনেকক্ষণ এখানে বসেছিলাম, আর সুন্দর একটা মিষ্টি বাতাসও ছিল সাথে। এখানে ইনায়া বাবার সাথে একটা ছোট্ট করে স্ন্যাপ নিয়ে নিয়েছি, আর ইনায়া তখন ঘুমাচ্ছিল। মাশাল্লাহ, ইনায়া হচ্ছে কোথাও গেলে ওকে আমি টাইম মতো ঘুম পাড়িয়ে দিই, আর বাচ্চাদের ঘুম আর খাওয়াটা ঠিক থাকলে ওরা কিন্তু বেশি একটা ডিস্টার্ব করে না। সানসেটের টাইমটা আমার এত বেশি ভালো লাগে, আমি কোথাও গেলে সানসেট ভিউটা মিস করি না। আমি যতক্ষণ পর্যন্ত সানসেট হবে না ততক্ষণ পর্যন্ত